হ্যালো এভরিওয়ান, কলকাতার যেই জায়গাতে ফ্যাব্রিকগুলো খুব সস্তায় পাওয়া যায় সেই জায়গাটা চলো আজকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই কিভাবে যেতে হবে। শিয়ালদা স্টেশন পৌঁছে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম বরাবর যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে যদি তোমরা সোজা বেরিয়ে আসো তাহলে পরে দেখবে দুদিকে দুটো রাস্তা গেছে। তোমাদেরকে ডান দিকের রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে। সোজা যদি তোমরা হাঁটো মোটামুটি 10 থেকে 11 মিনিট পর্যন্ত, তাহলেই তোমরা রাজাবাজার বাস স্টপে পৌঁছে যাবে। ওই বরাবরই রাস্তা পার হবে না, তাহলে পরে সোজা মেন যে মোড়টা সেখানটায় পৌঁছে যাবে। দেখো আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই রাজাবাজারের যে মেন বাস স্টপটা, সেটা বাসটা ওই পার দিয়ে যায়, আমি পার হইনি কারণ আমাকে এই পারটাতেই আসতে হবে। তাই এইবার দেখো আবার ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, মানে গলি মানে মেন রোডই ঢুকে যাচ্ছে। তো সেই গলি বরাবর আমরা হাঁটা শুরু করব। 5 থেকে 6 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব রাজাবাজার, নারকেলডাঙ্গা, চটি বাজার, যেটার মধ্যে এত সস্তায় ফ্যাব্রিক পাওয়া যায়। প্রথমেই এই কাপড়ের টুকরোগুলো দেখতে পাচ্ছিলাম, এগুলো 60 টাকা করে পিস বলছিল, মানে এখানে কতটা আছে তার কোনো ঠিক নেই, তো 60 টাকা বলছিল। আরও একটা কথা তোমাদের বলে দিই, এই রাস্তা ধরে এগোতে এগোতে সামনেই একটা ছোট্ট একটা ব্রিজের মতন পড়বে, এই যে দেখতে পাচ্ছ। এইটা পার করে যদি আরেকটু এগিয়ে যাও তখনই তোমরা মেন যে চটি বাজারটা রয়েছে সেটা তোমরা পাবে। এখানে কিছু ফ্যাব্রিক রয়েছে, এই ফ্যাব্রিকগুলো ছিল 60 টাকা করে পিস, মানে পুরো গোটাটাই 1.5 মিটার মতন ছিল, এগুলো সব 60 টাকা করে ছিল। তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো তাহলে ফুলবাগানের বাস ধরবে, দেখবে তখন তোমরা নারকেলডাঙ্গা বললে ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে, ঠিক আছে। এইখানে সমস্ত প্লিটেড ফ্যাব্রিকগুলো ছিল, যেগুলো 60 থেকে 70 টাকা করে ছিল। আমি তো ইন্ডিভিজুয়াল প্রাইস জিজ্ঞাসা করিনি। আর এইটা ছিল একটা নেট ফ্যাব্রিকের স্টোর, এত সুন্দর সুন্দর নেট ফ্যাব্রিক ছিল। আর এটা আমি তো ছিল যে তোমরা মানে চাইলে শপিং করতেই পারো, আর অনেক কম প্রাইস ছিল। আমি যেই ফ্যাব্রিকটা কিনেছি সেটা লাস্টে দেখাচ্ছি, যেটা মাত্র 150 টাকা মিটার ছিল। সেটা এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা মসজিদ রয়েছে তার ঠিক নিচে। তাছাড়া এই যে ফ্যাব্রিকগুলো দেখছো এগুলো 60 টাকা মিটার, মানে সরি মিটার না, পুরোটা 60 টাকা অথবা 70 টাকা এই রকম করে বিক্রি করছে। এবার চলো দেখাই যে আমি কি কি কিনেছি। দেখো, জাস্ট দেখো, এতগুলো শপিং করেছি, এতগুলো। তোমাদের সব কিছু প্রাইস চলো শেয়ার করি। সবার প্রথমে এই কুর্তি মেটেরিয়ালটা তোমরা ইমাজিন করতে পারছো এটার প্রাইস কত? মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা দেখাচ্ছি। এটা পুরোটাই এইরকম, তোমার প্যান্টের যে পিসটা সেটা পুরোটাই এইরকম সব, মানে এরকমভাবে প্রিন্ট হয়ে গেছে। আর একদম পিওর কটন, খুব সুন্দর, খুবই সুন্দর। দুপাট্টাটা তো জাস্ট এত সুন্দর, তো হচ্ছে এইভাবেই পুরোটা গেছে। এইটা হচ্ছে এই পোর্শনটুকুনি যে বর্ডারটা, এটাই বাকিটুকুতে গেছে। এটা হচ্ছে দুপাট্টা। এই হচ্ছে কুর্তিটা, বুঝতে পারছো? এই হচ্ছে কুর্তি, তার সঙ্গে 3টে বাটন দিয়েছে। এটা একটা নেট ফ্যাব্রিক, তোমাদের যে দোকানটা দেখালাম ওই দোকান থেকেই আমি কিনেছি। ওই দোকানে এত সুন্দর সুন্দর নেট ফ্যাব্রিক রয়েছে, খুবই সুন্দর। কখনো যাও তো ওই দোকানটাতে মাস্ট ভিজিট করো, এত দারুণ ডিজাইনার নেট ফ্যাব্রিক পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। এটা কেন কিনেছি এটা কিছুদিনের মধ্যে জানতে পারবে। এটা দিয়ে আমি একটা ক্রপ টপ বানাবো, সেম কালারের একটা নেট ফ্যাব্রিক অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তো সেটার সাথেই ম্যাচিং করে এটা কিনেছি। আচ্ছা, এটা আমার 150 টাকা মিটার পড়েছে। তোমরা একটু বার্গেনিং করতেই পারো। আমার কাছ থেকে এটা 160 টাকা চেয়েছিল, আমি 120 টাকা বলেছিলাম কিন্তু দেয়নি। অ্যাটলিস্ট 150-ই কিনেছে, তার থেকে বেশি কিছুতেই কম করছিল না। তো এইবার এই প্যাকেটটা জানেন কত টাকা? মাত্র 20 টাকা, 20 টাকার প্যাকেট মাত্র। এই হচ্ছে ফ্যাব্রিক, এটা একদম রিয়ানের ফ্যাব্রিক, খুব 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 ভালো রিয়ানের ফ্যাব্রিক। এটা মোটামুটি 1 কুড়ি মতন আছে এটাতে, পুরোটাই যতটাই আছে সেটা শুধু 20 টাকা দাম। মানে এই একটা প্রিন্ট রয়েছে, এটা কিন্তু কটন, এটা ছিল রেয়ন, বাট এটা হচ্ছে কটন, এটা পিওর কটনের। আর এই বাটিক প্রিন্টেরটা এটাও পুরোটাই কটনের, আর এটা মাত্র 20 টাকা, সত্যি মাত্র 20 টাকা। তো সেই হিসেবেই নেওয়া। শর্ট কুর্তি বানাতেই পারো। এখানে ফ্যাব্রিকের টুকরোগুলো কাট পিস বিক্রি হয়, মানে তোমাকে মিটার হিসেবে দিচ্ছে না ওরা কী করছে যে একসাথে অনেকগুলো কাট পিসের টুকরো একসাথে রাখছে, দিয়ে সেটাকে 20 টাকা, 50 টাকা, 80 টাকা ধরে বিক্রি করছে। ওটাতে কম রয়েছে, ওটাতে বেশি রয়েছে, সেটা তোমাকে দেখে কিনতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে একটা টি শার্ট মেটেরিয়াল, তো এটা কত জানো? মাত্র 20 টাকা।
এটা অনেকটা বড় ফ্যাব্রিক, অনেকটা বড়। এটা আমি দুটো ফোল্ডে রেখেছি। এইটা হচ্ছে উইথ, এটা তো অলমোস্ট 1.5, আদারওয়াইজ 1.7 মিটার তো আছেই আছে, কোনো কথাই হবে না। এটা একটা ফ্যাব্রিক, ঠিক আছে, এটা হচ্ছে প্লিটেড ফ্যাব্রিক। এইরকম যে প্লিটেড এক রকমের ফ্যাব্রিক বেরিয়েছে, এটা কিনে এনেছি। তো এটার মেটেরিয়ালটা খুব সফট, খুব সফট, খুব খুব সফট। এটা নিয়েছে টোটাল পুরোটাই নিয়েছে আমার 50 টাকা। ভাবছো যে আমি আর মিথ্যে কথা বলছি? তোমরা গিয়ে দেখতেই পারো যে সিরিয়াসলি এরকম কম প্রাইস হয় কি হয় না, সত্যি কম প্রাইস। এই যে প্যাকেটটা রয়েছে এটা শুধুমাত্র 60 টাকা। এই যে পুরো মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই নিয়েছে মাত্র 60 টাকা। ব্যাকগ্রাউন্ডে নয়েজের জন্য আই এম সো সরি, এক্সট্রিমলি সরি। এটা অনেক বড় ফ্যাব্রিক, 2 মিটার মতন তো আছে, যেটা শুধু দাম নিয়েছে 60 টাকা, শুধু 60 টাকা নিয়েছে। এটা হচ্ছে রেয়নের ফ্যাব্রিক, অ্যাকচুয়ালি রেয়ন না, একটু ইলাস্টিক মেটেরিয়াল রয়েছে, সুপার সফট। দারুণ ফ্যাব্রিকটা, দেখতে পাচ্ছ কতটা সফট। এই মেটেরিয়ালটার দাম নিয়েছে 100 টাকা, সরি 120 টাকা মতন দাম নিয়েছিল মেটেরিয়াল। এই একটা মেটেরিয়াল শার্টের, এটাও 100 টাকা মিটারই নিয়েছিল, মানে সরি 100 টাকা মিটার নয়, পুরোটা 100 টাকা। এই দুটো ছিল আমার একটা দিদির, ঠিক আছে। আরও কিছু রয়েছে, এখনও শেষ হয়নি আমার, ওইগুলোর একটা দেখি। এই এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু 100 টাকা করে। এখানে টোটাল মানে 1.5 মিটার মতন কাপড় রয়েছে, যেটা পুরোটা শুধু 100 টাকা নিয়েছে। ভাবা যায়? ওই দিদিটারই এটা হচ্ছে আরেকটা ফ্যাব্রিক, কি কিউট না? এটা পাশাপাশি একটা দোকান থেকে কেনা, এক জায়গায় হচ্ছে গিয়ে কিছু কিছুগুলো 60 টাকায় বিক্রি করছিল, কিছু কিছুগুলো 80 টাকায় বিক্রি করছিল, আর কিছু কিছুগুলো 100 টাকায় বিক্রি করছিল। যেটা 80 টাকায় করে বিক্রি করছিল সেখান থেকে একটাও নেওয়া হয়নি। আরেকটা হচ্ছে এইটা, এটা কিন্তু সলিড নয়, তোমরা কি দেখতে পাচ্ছ? নোটিস করো, আরেকটা হালকা ডট 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 রয়েছে, স্কাই ব্লুয়ের মধ্যে হালকা একটা ডট ডট ফ্যাব্রিক রয়েছে, সরি ডট ডট প্রিন্ট রয়েছে। তো এই হলো আমার ফ্যাব্রিক কালেকশন, মানে কালেকশন কি, যেগুলো আমি আজকে কিনেছি। তোমরা একদিন অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। এখানে শুধুমাত্র ফ্রাইডেতে বন্ধ থাকে, আর অবশ্যই তোমরা দুপুরের দিক থেকে যেও, মানে 2-3টের দিক থেকে যেও, সকালবেলা যেও না, সকালবেলা দোকান বসে না। আমি এর আগে একবার সকালবেলা গেছিলাম, বাট বেকার যাওয়া হয়েছে, ওখানে দোকান বসে না। তো তোমরা অবশ্যই একবার ঘুরে এসো। তো আজকে টাটা, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।